আমি জননীর কাছ থেকে বিদায় নিয়ে আমি জননীকে কথা দিয়েছি, জননী গো আজ নিশি প্রভাত হলে আমরা ছুটে যাব ওই পুষ্প উদ্যানে, সুন্দরভাবে পুষ্প চয়ন করে নিয়ে আসলে আমরা সকলে মিলে বড় বড় চরণে পুষ্প জল দেব। তাই তো এসেছি, এই মুহূর্তে বিলম্ব না করে আমি দাদুকে সঙ্গে নিয়ে আমি ছুটে যাব ওই পুষ্প উদ্যানে। কোথায় কোথায় দাদু? ও দাদু, তোমাকে পাওয়া যাচ্ছে না? দাদু গো দেখো, আজ আমার মনে মনে স্থির করেছি এই মুহূর্তে বিলম্ব না করে আমরা দুজন মিলে ছুটে যাবো এই পুষ্প উদ্যানে। কিন্তু তোমাকে ডাকার সত্ত্বেও তোমার এত আসতে বিলম্ব কেন? দাদু তুমি তো জানো আজ বড় আনন্দি আনন্দ? হ্যাঁ কিসে এত আনন্দ, হ্যাঁ এই আনন্দ জীবনে কতদিন পর এসেছে, তাই তো মন বড় আমার আনন্দ। তাই বুঝি? দাদু ভাই তোমাকে একটি কথা বলবো। কি কি বলো বলো বলো। তোমাকে প্রতিদিন তো এই পুষ্পোদ্যানে নিয়ে যাই, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আজ আজ তোমাকে নতুন জায়গায় নিয়ে যাবো। নতুন জায়গা? হ্যাঁ। কিন্তু এসো না দাদু, কি? আজ তুমি নতুন জায়গায় নিয়ে যাবে, কিন্তু কথায় বলবে তো? আরে না না, তাহলে আগে বৃক্ষ লাগাই তারপরে ফল খাই। তাই বুঝি? হ্যাঁ, তেমনি। কিন্তু বুঝতে যে পারলাম না আমি কথায় নিয়ে যাবো, বলো না। আমার যে মনে খালি স্থির করেছি আমরা ছুটে যাবো সেই নতুন জায়গায়। দাদু ভাই কি? তোমাকে নিয়ে যাবো, কিন্তু কিন্তু তোমাকে বিদ্যালয়ে তুমি গেছো, হ্যাঁ তুমি সেখানে পড়াশোনা করেছো, আশা করেছি, বিদ্যা অর্জন করেছো, হ্যাঁ। তুমি তো গান জানো, আমাকে শোনাতে পারবে? ও তাই বুঝি? হ্যাঁ। তার মানে বুঝতে পারলাম আমরা মনের আনন্দে গান গাইতে গাইতে আমরা ঠিক নতুন জায়গায় পৌঁছে যাবো, হ্যাঁ তাই না? ভাই। তাহলে চলো এই মুহূর্তে বিলম্ব না করে আমরা এগিয়ে যাবো ওই নতুন জায়গায়। বেশ, তাহলে চলো। আরে চলো চলো ও গো দাদু, যাব পুষ্প উদ্যানে। চলো। যাবে তো? হ্যাঁ, হ্যাঁ। চলো চলো ও গো দাদু, যাব পুষ্প উদ্যানে। চলো চলো ও গো দাদু, যাব পুষ্প উদ্যানে। চলো চলো। আর চলো চলো ও গো দাদু, যাব পুষ্প উদ্যানে। চলো চলো ও গো দাদু, এসো না। চলো। কত সুন্দর, তাই না? এদিকে সেদিকে। আর তুমি না যাইলে দাদু কেমনি যাব আমি? যাবো যাবো। হ্যাঁ। আর তুমি না যাইলে দাদু কেমনি যাব আমি? চলো চলো ও গো দাদু, যাব পুষ্প উদ্যানে। চলো চলো দাদু, চলো। এই যে 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 এই যে। দাদু ভাই তুমি অমর করে অবাক হয়ে কি দেখছো? হয়তো, এখানে তো কিছু নেই দাদু ভাই। কিন্তু দাদু কি? একটি কথা বলবো। কি? আমরা পুষ্প উদ্যানে আসি, কিন্তু ওই যে সম্মুখে দেখতে পাই সেটি কি বলতে পারবে তুমি? দাদু ভাই হ্যাঁ বলো। ওই দূরে দেখা যায়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা হয় সাঁওতালি পর্বত। সাঁওতালি পর্বত? হ্যাঁ। কিন্তু কিসের কারণে ওটা ঘর নির্মাণ হয়েছে? ওটা ঘর নির্মাণ হয়েছে তোমার কারণে দাদু ভাই। আমার কারণে? হ্যাঁ। এ কি বলছো দাদু? আমার কারণে ওই ঘর নির্মাণ হয়েছে, তাই তো আমি বুঝতে পারলাম না। তুমি জানো না না তো। তোমার যে বিবাহ, বিবাহ? বিবাহের পর হ্যাঁ। আমার ছোট দিদি ভাইকে সাথে করে থাকবে ওই বাসর ঘরে। এ কি বলছো দাদু? হ্যাঁ দাদু ভাই। আমার বিবাহ? আমি তো জানলাম না। কি বলছো তুমি? হ্যাঁ। আজকে তোমার বিয়ে দেখো না, বাবু কত কত সুন্দর লাল ধুতি আমি বুঝতে পেরেছি। জামা পরিয়ে দিয়েছে আমায়। আমি বুঝতে পেরেছি দাদু। কি? আজ যেন আমার বিবাহ বলে তুমি সুন্দরভাবে সাজুগুজু করেছো, তাই তো? হ্যাঁ। কিন্তু জানো কি? আমার জন্য নির্মাণ করেছো ওই সাঁওতাল ভূতের লৌহ বাসর ঘর। কিন্তু দাদু কি?
আমি তো যে মেয়েকে দর্শন করলাম না, চিনলাম না, জানলাম না, এ বিয়ে আমি কিভাবে করতে পারি? কি বলছো তুমি? হ্যাঁ, আমি তো এ বিয়ে মত দিতে পারি না। দাদু ভাই! হ্যাঁ দাদু, হ্যাঁ। শোনো ভাই, ভাই শোনো, আমার কথা বলো না ভাই। কেন? তুমি জানো তুমি ইমামের সঙ্গে যে কি তুই যে অন্যায় ব্যবহার করেছিস, তার জন্য মা বাবা সবাই মাথা নত করে রয়েছে। তুমি বিবাহ হয়ে আজকে তুমি বলছো সেই মেয়েকে দেখবে? না দাদু, না। কি বলছো তুমি? আমি বিয়েতে রাজি নই। অমন করো আমি না বিয়েতে তুমি। মত দিতে পারি না। অমন আমি যে করো বিয়ে না। করতে পারবো না। করো না তুমি, অমন করো না। তুমি অমন করো না দাদু ভাই। মা বাবার মাথা উঁচু থাকে, সন্তানেরই কর্তব্য। সন্তানদের কর্তব্য এই নয় যাতে মাতা পিতার মাথা নত দাদু, হয়। তুমি যখন আমায় বারবার করে বুঝাচ্ছ, কিন্তু একটি কথা বলবো, কি গো? আমি এই মতে রাজি হতে পারি, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। শর্ত তোমার? এমন কি শর্ত জানো? এর মধ্যে সুন্দরভাবে নিকুড়ার বন পরিষ্কার করে একটু যদি বাজার বসাতে পারো, তবেই এই বিয়েতে মত দেবো, না হলে নচিতে আমি মত দিতে পারি না। কথা দাও, কথা দাও দাদু, তুমি আমায় কথা দাও। আমি তোমায় কথা দিচ্ছি দাদু ভাই। হ্যাঁ তোমাকে গোলাপির জন্য মানুষ করেছি আমি। হ্যাঁ, তোমার কথা হবে আমি অবশ্যই পূর্ণ করবো। তাহলে এমনি তো নয়, তবে আমি মন্ত্রী মশাইকে বলবো হ্যাঁ হ্যাঁ, তিনি উনি বুদ্ধিসম্মত করে দিয়ে এই বাজারটা বসার উপযুক্ত করে। তাহলে আমি রাজি। আসো। আসি আসি দাদু, আসি আসি। ভাই রে, কি করতে গিয়ে কি হয়ে গেল? আমি ভেবেছিলাম আনন্দ দেবো আমার দাদু ভাইকে, আনন্দ পারলাম না দিতে, তাকে দুঃখ দিলাম। না না, আর বিলম্ব করবো না। আমি এই মাত্র যাবো রাজবাটিকায়, মন্ত্রী মশাইকে বলবো ছলে বলে বাজার লাগানোর ব্যবস্থা করে যেন। আনন্দ আনন্দ আনন্দ, চম্পলার প্রত্যেকটি প্রজাগণ আনন্দে মুখরিত হয়েছে। কার আনন্দ? কেন রে? চম্পলার প্রত্যেক প্রজাগণ আনন্দে মুখরিত। আমরা দাদু ভাইয়ের যে বিয়ে আর বিয়ে হবে না দাদু। হবে না? আপনার দাদু ভাইয়ের বিবাহ হবে না। কেন রে, কি হয়েছে? মন্ত্রী বসে আপনি জানেন কি? লক্ষিন্দরকে আজ প্রভাতে আমি ওই পুষ্পদান নিয়ে গেছিলাম। সেই সময় তারপর? যাবার একটা আগে দিয়ে ওই সৌদারি পর্বত থেকে নিয়ে গেলাম। হ্যাঁ। সেখানে দেখলাম কি? সেই বাসর ঘর থেকে বলছি দাদু ভাই ওটা কে? আমি বললাম সেই বাসর ঘর। আচ্ছা, কার জন্য? আমি বলছি তোমার জন্য, তোমার বিবাহ লেগেছে, তাই তো তুমি দিদি ভাইয়ের সাথে এই বাসর ঘরে রাত থাকবে। এখন লক্ষিন্দর ভাই বলছে যে কোনো সময় আমার বিবাহ, সেই কন্যাকে যতক্ষণ দেখবো না আমি সেই কন্যাকে বিবাহ করতে রাজি নয়। ছি 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 ছি, দুধপোষ্য বালক যার মুখ দিয়ে এখনো দুঃখের গন্ধ যায়নি, সে এত বড় কথা বলতে দ্বিধাবোধ করলো না। নিজ নয়নে পাত্রী দর্শন না করা পর্যন্ত ওই বালক সন্তান বিবাহ করবে না। ছি 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 ছি। তার নেরা, এখন কি করা যেতে পারে? কেমন করে পাত্রীর সঙ্গে আমরা দাদু ভাইকে সাক্ষাৎ করাই? একটা বুদ্ধি বের করতো। কি করা যায়, কি করা যায়? মন্ত্রী বসে হ্যাঁ, আমি বলছিলাম কি কি দাদু ভাই বলছিল আমায় কি? ওই পাতিয়া বন ঝরে দিয়ে সেখানে যদি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝে নিয়েছি। আচ্ছা চাঁদ বাবা যে কাছে আচ্ছা ঠিক আছে, আমি করে নিচ্ছি। এনারা তুই কি কাজ কর। কি মনে পড়ে গেছে আমার, আমাদের ওই পাতিয়ানির বন আছে না, হ্যাঁ। ওটাকে ঝোড়াই করে সুন্দর করে সেখানে একটি নতুন শখের বাজার বসাতে হবে। ঢোল ঘোষণা করে চতুর্দিকে প্রত্যেকটি পরগনায় জানিয়ে দিতে হবে। হ্যাঁ। ওই শখের বাজারে প্রত্যেকের লোকজন দ্রব্য নিয়ে আসতে পারে। যে দ্রব্য বিক্রয় হবে বড় ভালো কথা, যে দ্রব্য বিক্রয় হবে না সদাগর মহাশয় মানে আমার চাঁদ বাবাজি নিজ অর্থে খরিদ করে নেবে। খুব ভালো বলছে। তুই এক কাজ কর, ওই নকরিকে ডাক্তার ওই নকরি হ্যাঁ দাদু, ভাইয়া আরে আনন্দ আনন্দ আনন্দ। এইদিকে আয়। আরে মন্ত্রী দাদু, আমি সবাইকে বলে দিয়েছি আজকে হচ্ছে আমার ছোট্ট ভাইয়ের বিয়ে। আজকে তারা বরযাত্রী যাবে, সমস্ত কাজকর্ম আমি অল্পক্ষণের মধ্যেই সেরে ফেলেছি। চুপ কর নকরি, চুপ কর। কেন দাদু? মহা আনন্দের মধ্যে লুটুপুটু খাচ্ছিলাম, হ্যাঁ। হঠাৎ করে কোথা হতে কাল বৈশাখী ঝড় উত্তোলন হয়ে গেল রে। তারপর তারপর ওরে নকরি, হঠাৎ দুম করে যেন আমার বুকটা ভেঙে গেল। বলবেন তো? হ্যাঁ রে, একটা কাজ করতে হবে। এমন কি কাজ করতে হবে দাদু? সব আনন্দ মুছে ফেলে দিয়ে
এটা কঠিন অসাধ্য কাজ করতে হবে। এমন কি কঠিন অসাধ্য কাজ করতে হবে? তোকে একটি কাজ করতে হবে। আমাদের ওই শঙ্কর সেনাপতি আছে, আছে ওই সেনাপতি মহাশয়কে হোক আর একজন দারোয়ানি হোক সঙ্গে করে নিয়ে চলে যান ওই সাঁওতালি ভুদরে। তারপর তারপর ওই সাঁওতালি ভুদরে গিয়ে ওই হুপনা মোড়ল আছে যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চিনি তো। জিনিস না, হ্যাঁ। ওই হুপনা মোড়লকে বলবি চাঁদ সদাগরের আদেশ তোমার লোকজন নিয়ে ওই পাতিয়ানির জঙ্গল আছে, ওই পাতিয়ালির জঙ্গল। আচ্ছা, ওটাকে কি করতে ওই হবে দাদু? জঙ্গলটাকে পরিষ্কার করতে হবে। তারপর তারপর সেখানে নতুন একটা শখের বাজার বসাতে হবে। ঢোল ঘোষণা করে চতুর্দিকে জানিয়ে দিতে হবে ওই বাজারে প্রত্যেক লোকজন দ্রব্য নিয়ে আসবেন, যে দ্রব্য সঠিক মূল্য বিক্রি হবে। বড় ভালো কথা, যে দ্রব্য বিক্রয় হবে না চম্পলায় অধিপতি চাঁদ সদাগর উচিত মূল্য দিয়ে সে দ্রব্য খরিদ করে নেবে। দাদু, এর জন্য আপনি চিন্তা করবেন না। আরে আমি তো রাজবাড়ির ভিত্ত, আমি এই মুহূর্তে যাব আদিবাসী পাড়াতে, আমার সাথে কাউকে লাগবে না। আমি একাই গিয়ে তাদেরকে এই মুহূর্তে আমি সাথে করে আমি পাতিলার জঙ্গলে তাদেরকে আমি নিয়ে যাব দাদু, নিয়ে যাব নিয়ে যাব। এই শোন না, তুই একটি কাজ কর, কি চল গিয়ে সে রানীমাকে এই গল্পটা একটু বলবি, আমিও তাদের কাছে গিয়ে বলবো। আর বিলম্ব করুন না, আসুন তো। এ বাবু, আমরা হচ্ছি ছোট জাতি আদিবাসী বাবু। আমাদেরকে সকলে ছোট জাতি বলে। না পারলাম সমাজে বসতে বাবু, না পারলাম লেখাপড়া করতে বাবু, না পারলাম ডাক্তার হতে, না পারলাম মেম্বার হতে বাবু, না পারলাম মাস্টার হতে বাবু। এইসব ভগবানের খেলা। ও ভগবান ভগবান রে, আমায় সাঁওতালি বানালো ভগবান রে, সাঁওতালি বানালো ভগবান রে। সাঁওতালি বানালো ভগবান রে, সাঁওতালি বানালো ভগবান রে। আমি যদি মাস্টার হতাম, আমি যদি মাস্টার হতাম, কত ছেলে পড়াতাম রে। আমি যদি মাস্টার হতাম, আমি যদি মাস্টার হতাম, কত ছেলে পড়াতাম রে। সাঁওতালি বানালো ভগবান রে, সাঁওতালি বানালো ভগবান রে। আমি যদি ডাক্তার হতাম, আমি যদি ডাক্তার হতাম, কত রোগী ভালো করতাম রে। আমি যদি ডাক্তার হতাম, আমি যদি ডাক্তার হতাম, কত রোগী ভালো করতাম রে। বাপরে বাপরে, খুব গান করছিস। তুমি গান করছি আমরা, এটা মরণটার কোনো ঢোক নাই। বুড়া পরে গেল, এতগুলা বিটি হইল, আর এখন গান করছিস। গান করছি। আচ্ছা ধোঁয়া পড়ো বাচ্চা, জানিস না? হ্যাঁ তো আস্ত হ বাঁধনা।
আরে আরে আমি তো ভুলে গেছিলাম। এ মোল্লা বাবা, তা বেটি আছে জামাই আছে সব ভুলে গেছি। আরে ভালোবাসা ভালোবাসা কই রে কত দিনের, কই রে কত দিনের ভালোবাসা। আরে ভালোবাসা ভালোবাসা কই রে কত দিন, কই রে কত দিনের ভালোবাসা। বেল, বেল, বেল। আরে আগে যদি জানতাম কান ধরে টানতাম কই রে কত দিন, কই রে কত দিনের ভালোবাসা। আচ্ছা জামাই করা আসলো, বিটি আসলো, তো পুজোটা কখন দিবি ভালো? আরে জামাইটা কোথায় গেল? তো জামাই এসছে। মা প্রণাম বটে। আরে আরে বিটি ফুলকি, কি হলো বিটি? এত কাঁদছিস কেন? তোর জামাই বটে, তোর জামাই বটে সুখ দিতে বটে না, কি হয়েছে? খালি মারছে ধরছে বটে। আপয়া জামাই করা, বাপ রে, তুমকো জেলাতে আমার বিটিটাকে বিয়া দিল আর এত শাস্তি দিচ্ছিস? কি শাস্তি দিব? কেনে মারবি রে? কেনে মারবো? জামাই করা কেনে মারছিস? হ্যাঁ? দেখ মা কি করে চল কি? বটে। হ্যাঁ? কেনে মারবি তুই? কেনে মারবি? কেনে মারবি? কেনে মারবি? কেনে মারবি? কেনে মারবি? মারলি বটে আ? মা, মা দে। দেখো! এগো! হারে বিতো! দেখলি বটে মা? চিংড়া লিবি মদ খাবি আর চিংড়া লিবি তো কি হবে? হ্যাঁ? শালা বিটা বাকি আছে বটে জায়গা মরে না রে রে। এই জামাই, তুই আমার কি অবস্থা করছিস জামাই? বুড়ি বয়সে, বাপ রে বাপ, এখন আমাকে হসপিটাল পাঠাতিস বেটা? মা দেখো তুই বল ঘন ঘন রাত্রি বেলা থাকবি হ্যাঁ হ্যাঁ, আর মুদবি বিছনাতে মুদবি। এই তো কত বিটিটাকে ওষুধ পাতি পাতি খাওয়ালাম, হ্যাঁ? একদিন বিছনাতে মুদবি তো মুদবি আমার মুখে মে মুদবি। এত শিলপাটাতে মানে ওষুধ বাটি খাওয়ালাম, তাও ওষুধটা ভালো হচ্ছে না জামাই। প্রতিদিন বিছানাতে মুতে দিচ্ছি, কেন মুচ্ছিস বিটি? মা আমার দোষ আছে বটে, জামাইয়ের দোষ বটে। হিন্দাইয়া দেন তবে বঙ্গা পূজা দেন। হেজুমে হেজুমে, মা বঙ্গা পূজা মে বঙ্গা পূজা। এ বেটা হেজুমে দেন, আম আম করা দেন, বঙ্গা পূজা উনি দেন। দুরুমে আ দুরুমে। জোহার জোহার বঙ্গা বাবা, এ তো দিচ্ছি বছরের পর, এবার তো খুব অভাব চলছে। অভাব চলছে, ছাগল বকরি সব মরে গেল, একটা সিম দিবার কথা ছিল, ওটা পারলাম ওটা না, হলো না। তো কোন রকম দিচ্ছি বছরের পর। দেন দেন। মা বঙ্গা নুই মে, মা বঙ্গা মুই মে, মা বঙ্গা নুই মে। মা বঙ্গা নুই মে, মা বঙ্গা নুই মে, মা বঙ্গা নুই মে। বঙ্গা বাবা নাকি আসলো? হাপই 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 আপনি, তুই কে আছিস গো? আমি বিন আছি। বিন? বিন
মানে নৌকা বিন হ্যাঁ আরে বাপ নৌকা বিন। আয় গো হাপই 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 তো কেনে আসলি তোরা ভালো করে পূজা করলি না আমাকে? কেনে কি ভুল হইলো তোদের একটা দেবার কথা ছিল, সিম দিলি না। একটা সিম সিম তো দিবার কথা ছিল পারলাম না একটা কালো মুরগা দেওয়ার কথা ছিল, ছিলি না? হ্যাঁ ছিল তো হ্যাঁ তো বল কেনে আসলি বল পারলাম না দিতে সামনে বার জোড়া দিব তো ও, জোড়া দিবি? হ্যাঁ, তো তোদের কি দরকার আছে তোরা বল আমাকে, কার কি দরকার আছে? আচ্ছা বঙ্গা মা হ্যাঁ মা আছিস না বাবা আছিস আমি বাবা আছি রে। বাবা বাবা আছি। আর এক তো আমার একটু গণনা করতো বাবা বঙ্গা বাবা বল আমার খালি বেটি হয়েছে একটাও বেটা হয়েছে না একটু গণনা করতো বাবা গণনা। হ্যাঁ মা হবে রে, হবে বেটা হবে হবে না, বেটা হবে না, বেটা হবে না তোর বেটা হবে না, হাই রে গো তাহলে কি হবে তোর বেটা হবে না, তোর বেটি হবে। হ্যাঁ? আবার বেটি হবে বেটি হবে না, বেটিও হবে না যেটা হবে সেটা তোকে ইনকাম করে খাওয়াবে। কিসের ধানের ব্যবসা ধানের ব্যবসা নয়, তো কি তো পাটের ব্যবসা করবে পাটির ব্যবসা নয়, তো আমের ব্যবসা শোন ওটা হচ্ছে টুল ট্যাক্সের ব্যবসা। আয় গো কিরকম ফের টুল ট্যাক্সের দেখ ব্যবসা ধরেলে মালদা থেকে গাজলে টুল ট্যাক্স আছে, হ্যাঁ, বড় আছে। বড় লরিগুলো আছে, আছে তো ঠিক আছে। এদিকে রায়গঞ্জ থেকে আসবি, রায়গঞ্জ থেকে আসবি, রায়গঞ্জ থেকে এসে বড় বড় লরিগুলো আছে। হ্যাঁ আছে তো তোর আছে বেটা তো মনে কর দে রে একটা গামছাটা দে না। তো ধর ঠিক আছে আরে আরে ওরকম আমি বেটা লিব মা তবে বঙ্গা ঝাড়ো মে ইন্দা যা বেটি হেজু মে আরে কাহনা বি কাহনা আপা আপা ইয়া বঙ্গা বাবা শান্তি ইয়া শান্তি দুরু মে বাপ রে বঙ্গা গানিয়া মিট গো পোগো দে পুরো হান্ডি দে হাপই পই মা দায়া দেন हंदा गो मां सीरीज में इंग हो चखो में बेटा चखो में चखो इंदा जोजो कना जोजो किया ए बाबा चे ए डिसिबी सिबिल तो बांग जोजो कना जोजो जोजो मिना हार बाप रे हमार बेटीটা নিয়ে আসলো ডুমকো জেলা থেকে আর জোজো বলছিস বেটা ওটা আমি খাই নাই আর জল মিশাল করে দেই জন্য জোজো হয়ে গেল আরে স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো এই তো সে আদিবাসী পাড়া। আরে মরল हंदा गो মরল हंदा बा ओ कोई कना আরে মরল বাড়িতে কেউ আছিস? नया बेटा के আসলো এ ভগনা বস বেটা বস ও মরল আপনি কে আছিস গো আপনি কে আছিস? হ্যাঁ আরে অন্য কেউ নয়, আমি রাজবাড়ির নকরি। আরে বাপরে আপনি আসলি গো আমাদের বাড়িতে তো তুই এখানে বস তো আপনি ফের আসলি গো? বাহ! তো আচ্ছা, বসলাম। হ্যাঁ আচ্ছা মোড়লাইন,
আমি রাজবাড়ি থেকে এসেছি, বড় কাজ নিয়ে এসেছি, কাজ কাজ। কাজ তুই হ্যাঁ। কি তুই কাজ? কে আছিস গো? এ রাজবাড়ির নকরি নকরি। ছিটাই বাবু। ছিটাহি বাবু, ছিটাহি না না, সিপাহি সিপাহি। হ্যাঁ, জোহর জোহর। এই জোহর কেন হবো আমি? জোহর জোহর। হর জোহর টহর হবো না। আচ্ছা মোড়লাইন, তোমাদেরকে পাইট করতে এসেছি, বুঝলা? হ্যাঁ হ্যাঁ পেট করবি? দায়া পেট করবি তুই? হ্যাঁ? তুই পেট করবি? হাপয়া হাপয়া ভাগনা হাপয় হাপয়। এই আবার কথা বলতে পারে না। আরে পাইট করতে এসেছি, পাইট। হ্যাঁ তো কি কাজ করবি বাবু? ওই যে পাতিলিয়ার জঙ্গলটা আছে না? ওই তো বাবু বাদল এলো না, বাদল বাদল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তো এখানে বসে বসে আমাদের সবাইকে পেট করলো। ইস, আরে প্যাট না রে, পাইট পাইট। আর তো ওটাই তো। हंदादी पैर दो बांग पाइट पाइट कमी चलक ना দূর হট দূর হট, কত গন্ধ করছিস তোরা, দূর হট। কত যে আপা পা আপা পা পা পা। ও মোড়লাইন, মোড়লাইন, ও মোড়ল, ওই পাতিলের জঙ্গলটা আছে না, ওই জঙ্গলটা ঝুড়াই করে একটা নতুন বাজার বসবে, তাই ঝুড়াই করার জন্য পাইট করতে এসেছি। আচ্ছা তবে নাম লিখ। ও নাম লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ। আর তোদের বেতনটা কত করে বলবি, আমার বাবুকে বলতে হবে তো। আমাদের মধ্যে হচ্ছে বেশি নিবি না বাবু, ওই তো 3 কুড়ি 60 টাকা আর 5 কেজি গহম। তো আমি গহম কোনটা পাবো? ফের 3 কুড়ি। হ্যাঁ বাবু, বাংলাতে বল, বাংলাতে বল, বাংলাতে বল। ওই তো বলছি তো 3 কুড়ি 60 টাকা দিবি, ওর কমে যাবি না। আচ্ছা কিছু 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 কম লিস কম হবে না তুই হবে কি না? মনে করছিস আচ্ছা নাম বল, নাম বল। এই এই মোড়ল, নাম বল। লিখ বাবু, হ্যাঁ বল। লিখ বাবু। এক থাপ্পাড় মুড়বো, আ এক থাপ্পাড় মুড়বো। লিখ বাবু, লিখ লিখ। এটা তোর নামে এক থাপ্পড় মারবো। এ হাপাই বা এই ব্যাপার হলো আমার আমার শ্বশুরটার নাম হচ্ছে এক থাপ্পড় দিব সরেন ও এক থাপ্পড় দিব। আয় আমাকে মারবি নাকি রে? তুই কি এবার তুই কত লেখা রে খালি বড় বড় কথা বলছিস কুতুর লেখা পড়া শিখেছি, কুতুর লেখা পড়া শিখেছি। ও ওটা ওটা ওর নামই হলো ইয়া পেটকাটা মধ্যাহ্ন সই জয়ে সরে যান, সরেন। হ্যাঁ ওই মোড়লাই তোর নামটা বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। সরেজা হ্যাঁ? সরেজা। আচ্ছা ও ওর তোর নামই সরে যা। হ্যাঁ তারপর- ওর নাম সরেজা মুর্মু। তারপর সই জয় এই দেবেন্দ্ররা ভয়ে হসন্ত সরে যা। হ্যাঁ আয় মোড়লাই তোর নামটা বল, তোর নামটা বল। কি? আরে বাবরে বাবরে, আমার 7টা 8টা বিটি হলো, এখনো আমার মোরলটার নাং দেখলো না, আর তুই আমার বাড়িতে এসে আমার নাং দেখলি? কখন নাং করলি আমি? কখন নাং করলি বল? আমি কখন নাং করলি বল? আরে বল। বাপরে আমার নাং দেখছে। ওই নাং দো বনওয়ার নিতুম নিতুম আরে বেটা, নাং 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 তাহলে ভুল করলাম নাকি? আরে তোদের আজে বাজে জিনিস কেনে দেখবো রে, তোর নাম জিজ্ঞাসা করছি, নাম। আচ্ছা আর বেটা, মদ খেয়ে তোরা নাম শুনে বসে আছিস। বল নাম বল। ওই তো লিখ মুর্মু। ও তোর নামই লিখ মুর্মু। হ্যাঁ, সারা জীবন তুই লিখ সারতে পারিস নি। দালা বন দালা আর লিখ মুর্মু। এটা বেটি উনি কুটি আর খেছিল আগই মে। আর মোড়ল এ হলো তো চল তোর নামটা বল। আর বেতন যা লাগবে তাই দিব, এর জন্য চিন্তা করিস কুটি না। কুটি কুটি কদল হ্যাঁ চল তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি চল। ওনা চল ওই মোড়ল, আয়, আয়, আয়। আয় তাড়াতাড়ি আয়। আরে দারহারা পিন্ডে দারহারা পিন্ডে ছোট ভাই মাতুল কানা।
তারপরে বাপ রে, তোরে এত বড় ক্ষতি কেন করে দিলি রে? এই বাঘটাকে কে মেরেছে? এটা আমার বাবুর পোষা বাঘ ছিল। তোরা মেরেছিস, তোরা মেরেছিস। এই বাঘটাকে যে মেরেছে ওকে 6 মাসের জন্য অন্ধকার কারাগারে রাখা হবে। আমি মেরে- কে মেরেছিস? তুই মেরেছিস? এই তুই মেরেছিস? এই তো তোমরা মেরেছিস। তুই টাকা দে, আমরা চলে যাবো। ও তাহলে এক কাজ কর, শান্তিতে আমরা থাকবো না। তুই 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 তাহলে মেরেছিস? মেরেছি। তোকে বাবুর তরফ থেকে 10,000 টাকা দেওয়া হবে। ওই এখন সবাই মেরেছিস। উঠাও উঠা। এটা চাকনা বানাবো, নিয়ে চল। আর মহাজন কই? মহাজন মহাজনটা কে দিবি? ওই তো সই করে নিয়ে আচ্ছা, নিবি। চল তবে। হ্যাঁ। ইন্দা বিটি, বলো, যা, 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 দালা যা। বন বিটি। হ্যাঁ, মা। হেজুমে। জঙ্গল ঝুড়াই হয়েছে। এবার আমাকে বাবু তো বলেই দিয়েছে, মন্ত্রী বাবুও বলে দিয়েছে, আমি সবাইকে চম্পলার মানুষকে বলে দিই, জনসাধারণকে জানানো যাইতেছে যে ওই পাতিলার জঙ্গল ঝুড়াই করা হইয়াছে, সেখানে একটি নতুন বাজার বসবে। সেই বাজারে যে যা দ্রব্য লইয়া যাবে বিক্রয় হবে, হবে না হবে সদাগর বাবু উচিত মূল্য দিয়ে কিনিয়া লইবে।